সামনেই পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানেই আমাদের বাঙালিদের ঘরে ঘরে পিঠে পুলি পায়েসের দারুণ তোড়জোড়। তাই এই পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার সেরা নতুন গুড়ের চালের পায়েসের রেসিপি, তাও আবার সঠিক পদ্ধতি আর সঠিক পরিমাপ সহ। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাংলার সেরা পায়েসের রেসিপি। আজকের এই পায়েসের রেসিপি বানাবার জন্য প্রথমেই আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক গরম করতে বসাচ্ছি। অবশ্যই এক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক ইউজ করারই চেষ্টা করবেন। তাহলে কি হবে, তাহলে আপনার পায়েসটা অনেক বেশি ক্রিমি আর টেস্টি হবে। আর যদি আপনারা ডবল টোন মিল্ক ইউজ করেন সেক্ষেত্রে এটাকে ফুটিয়ে গাঢ় করতে অনেকটাই বেশি সময় লেগে যাবে। প্রথমেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটা একটু গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ধীরে ধীরে দুধটাকে ফোটাতে হবে। আজকের পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চালই হলো একদম পারফেক্ট মাপ। একটু কমও নয়, একটু বেশিও নয়। এবারে এই চালটাকে জাস্ট 1-2 বার ভালো করে ধুয়ে নেব। কারণ কি, গোবিন্দভোগ চাল বেশি ধুলে তার গন্ধটাও বেরিয়ে যায়, আর চালের যে একটা স্টার্চ বা মাড় থাকে সেটাও সেইভাবে থাকে না। আর চালের মাড়টা চলে গেলে পায়েসের যে একটা চটচটে ভাব সেটাও কিন্তু হবে না। এখন চালের জলটা ঝরিয়ে নিয়ে 1 টিস্পুন মতো ঘি আর একটা তেজপাতা মাখিয়ে একটু রেখে দেবো, যতক্ষণ না দুধটা ঠিকঠাক ফুটে যাচ্ছে। এখানে আমি কয়েকটা ভাঙা কাজু আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলোকে 10-15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেবো। তাতে কি হবে, এগুলো একটু সফটও হয়ে যাবে আর কিশমিশগুলো ফুলেও যাবে। এখন এই বাটিটার মধ্যে 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হালকা গরম দুধ। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দুধটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে সাইডে রেখে দিয়ে 2টো এলাচ একটু ভালো করে থেতো করে নিচ্ছি। আর একটা খুব ভাইটাল কথা, দুধ যখন ফুটবে কম বেশি একটু হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া কিন্তু করে যেতে হবে। আর সাইড দিয়ে যেভাবে আমি একটু চেঁচে চেঁচে নিচ্ছি এইভাবে নিতে হবে। তাতে কি হবে, যে স্বরগুলো সেগুলো দুধের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে দুধটাকে আরও বেশি টেস্টি বানাবে। আর যখন আপনি দুধের জায়গাটা বা পাত্রটা পরিষ্কার করবেন তখন কিন্তু খুব একটা অসুবিধাতেও পড়তে হবে। দেখুন, মিনিট 10 দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে দুধটা বেশ কিছুটা ঘন বা একটু গাঢ় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ঘি মাখিয়ে রাখা যে চালটা সেটা দুধের মধ্যে মিক্স করে দেবো। চালে ঘি মাখানোর ফলে কি হবে, পায়েস করার সময় চালটা নিচে বসেও যাবে না আর দলা দলাও পাকিয়ে যাবে না। সাথে এলাচটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার চালটা দুধের সাথে একটু ভালো করে মিক্স করে নেব। এখন লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 মতো বা চালটা সফট হওয়া অবধি ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 7 থেকে 8 মিনিট পর দেখুন চালটা অলরেডি বাড়তে শুরু করেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন গুঁড়ো দুধটা মিক্স করে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। সাথে দিয়ে দিলাম 1 চিমটি নুন। নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ খুব সুন্দর ব্যালেন্স হয়। এই গুড়ের পায়েসের জন্য আমি 300 গ্রাম মতো গুড় ব্যবহার করব। তার আগে আমি এই গুড়টাকে ভেঙে টুকরো করে নেব। 1 লিটার দুধে 250 গ্রাম চিনি হলো একদম পারফেক্ট মাপ। যেহেতু গুড় চিনির থেকে একটু মিষ্টি কম হয়, তাই আমি এখানে গুড়ের ব্যবহারটা একটু বেশি করলাম। এবারে 10-12 মিনিট পরে দেখুন চালটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর এটা পারফেক্ট সেদ্ধ হয়েছে বুঝবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চালগুলো তুলে যখন একটু প্রেস করবেন দেখবেন একটু শক্ত লাগছে, কিন্তু একটু জোরে চাপ দিলেই যখন এটা স্ম্যাশ হয়ে যাবে মানে এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এর থেকে যদি বেশি কুক করা হয় তাহলে কিন্তু সেটা ওভার কুক হয়ে যাবে। যেহেতু চালটা একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে এর মধ্যে গুড়টা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অনেক সময় কি হয়, গ্যাস জ্বালিয়ে যদি দুধের সাথে গুড়টা মিক্স করা হয় তাহলে দুধটা কেটে যায়, কিন্তু
গ্যাসটা অফ করে যদি দুধের সাথে গুড় মিক্স করা হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। গুড়টা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দেখুন পায়েসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আরও একবার অন করে দিলাম। এখন আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি, আর তার মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো একটু সতে করে নেব। মোটামুটি পায়েস রেডি হয়ে যাওয়ার পরই কিশমিশ পায়েসে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি কিশমিশের মধ্যেও একটা টক ভাব মাঝে মধ্যে থেকে যায়, তাই সেটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে এই কাজু কিশমিশটাকে পায়েসের মধ্যে একটু মিক্স করে নেব। দেখুন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিচ্ছি, কারণ পায়েসটা ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর কুক করার কোনো প্রয়োজন নেই। পায়েসটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দুটো বলে সার্ভ করে নেব। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও খেতে পারেন। এবার উপর থেকে একটু ডেজিকেটেড কোকোনাট আর চেরি দিয়ে গার্নিশ করে দিলাম। সমস্ত টিপসগুলো ফলো করে একবার এইভাবে পায়েসটা বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ ভুলতে পারবেন না। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।